দুপুর এখন 12টা। কিন্তু আপনারা জানেনই যে আমরা এখন এখানে এসেছি, আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, রোস্টাররা কিন্তু চুপ হয়ে আছে। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं इस पे। আর আমাদের সবকিছু শেষ হবে, আমি অন ভিডিওতে বলছি যে আমাদের পুরনো যা স্মৃতি আছে আমি সবকিছু প্রাইভেট না ডিলিট করে দেবো। হ্যালো ওয়েলকাম বঙ্গবাসী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওটা একটু টার ব্যালেন্স হবে, তাই বেলটা বসেই বাঁধবে। মানতে তো কিছুই চাইছি না, কিন্তু তাও শাশুড়ি মরা ব্লগ, সাধ্য বাড়ি ব্লগ ট্রেন্ডিং এ তো আছে। এবার তো আমি ডিপ্রেশন চলে যাচ্ছি। আরে না না, এদের ভিডিও দেখে না, আমার এখনো 1500 টাকা ঢুকে নি, সেই জন্য ইচ্ছা ছিল যে আসবো, কিন্তু কোনো কারণে আমার কাছে টাকা ছিল। রাতে দেখি যুবসাথীর টাকা আমার এখানে 1500 টাকা চলে এসেছে। সেই টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারবো এখন। দেখো দিদি, এরপর তুমি কি বলবে? তোমার টাকা দিয়ে তোমার সাথেই গদ্দারি করে দিল। দেখো, তুমি একা শুধু স্ক্যাম করতে জানো না, স্ক্যাম করার জন্য ওয়েস্ট বেঙ্গলের লোক অনেক আছে। আমি কিন্তু 190 বলে টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারবো। আর ভাই, তুই একটা কথা ভাবছিস, যদি এই কথাটা দিদির কানে যায়, এটাই তো লাস্ট এন্ড ফার্স্ট ইন্টারভিউ হবে। সেকেন্ড ইন্টারভিউটা তোকে জেলেই দিতে হবে। 190 তো এখন সোশ্যাল মিডিয়াতে নতুন খবর কি? মহুয়াদির শাশুড়ি মরা ব্লগ। পরিবারের এখন চরম একটা দুঃসময়। ডেইলি ব্লগার হিসাবে আমার মনে হয় যে আপনারা আমার বৃহত্তর পরিবার, আপনাদের সঙ্গেও তা শেয়ার করা উচিত। রোহন প্রীতির সাংসারিক ঝামেলা। দেখো, মহুয়াদিকে গালাগালি করতে হবে না, ভিডিওটা পুরো দেখে না, তারপরে মহুয়াদির কমেন্ট বক্সে গিয়ে মন খুলে গালাগালি দিও। লজ্জা লাগা দরকার। খারাপ এখানেই লাগে, মানুষ এখন কন্টেন্টের জন্য এতটাই নিচে নেমে গেছে যে শাশুড়ি মরলে তারা ব্লগ করতেও ছাড়ছে না। ফুড গুরু পাবদা মাছের সাইজ মেপেছিল, সেই জন্য গালাগালি খেয়েছিল। সাইজটা কি? ছিল সুমি সাধ্য বাড়ি গেট রেডি উইথ মি করেছিল, সেই জন্য গালাগালি খেয়েছিল। বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। ও তো এমনিতেই গালাগালি খায়। রনের দিদি শাশুড়ি মরা ব্লগ করেছিল, সেই জন্য গালাগালি খেয়েছিল। শেষ নিঃশ্বাসটুকু আমার কোলেই সে ত্যাগ করেছে। এবার মহুয়াদি শাশুড়ি মা ব্লক করে যদি গালাগালি না দিই, তাহলে সবার সাথে অন্যায় হয়ে যাবে না? ও আমরা তো ওয়েস্ট বেঙ্গলেই থাকি, অন্যায় তো আমাদের পোষাবিনি। আজকে ভিডিওতে আমরা মহুয়াদির শাশুড়ি মারা ব্লগ আর রণপ্রীতির সংসার ঝামেলা নিয়ে কথা বলবো। আপনারা আমার একটা অনলাইন একটা ভীষণ বড় পরিবার। আরে দাঁড়াও দিদি, আসছি, তোমার দিকেও আসবো, আগে সংসার ঝামেলাটা মিটিয়ে নি। চুদির ভাই, তোকে নাম দিচ্ছি আমি চুদির ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। কম বেশি ব্যাপারটা তোমরা সবাই জানো কি হয়েছে, তো আজ সেই কম বেশি ব্যাপারগুলোকে নিয়ে কথা হবে। কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি এরকম হাসি কেন? কারণ তুমি গাঁজা সেবন বেশি করছো তাই, না হলে ঘরে গ্যাস নেই, কাঠের উনুনে ধোঁয়া দিয়ে নেশা করছো, তাই তোমার নেশা মাথায় চেপে গেছে। কষ্ট লুকানোর জন্য হাসি, যাতে আমার কষ্টকে বুঝতেই না পারে। তাহলে বলছি, এই কষ্টের প্রোগ্রামটা তোমার কবে শেষ হবে? দুটো মানুষের ঝামেলা হতেই পারে, ঠিক কিনা? কিন্তু এরা ঝামেলা সমাধান না করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও উপর ভিডিও করেই যাচ্ছে, আর এ তাকে দোষ দিচ্ছে, সে তাকে দোষ দিচ্ছে, কিন্তু আসল কারণ কি সেটাই বোঝা যাচ্ছে না। এটা কি মানা যায়? তোরা যে হিসাবে নিজেদের ঝামেলা চালাচ্ছিস, এতদিন তো বিগ বসও চলে না, না বাংলা সিরিয়ালে সিরিজ এতদিন চলে। তোরা একটা কাজ কর, এই জিনিসটা বাংলা সিরিয়াল নামিয়ে দে, দেখ তারপরে হিট কেমন হচ্ছে। আমার একটা উপদেশ আছে, তোরা চ্যানেলটাকে ডিঅ্যাক্টিভিটি মেরে দে। অনেক কিছু দিয়েছি, আরো একজন অনেক কিছু দিয়েছে, এবার কাকে বলছে আমি নিজেও বুঝতে পারছি না। আমিও চাই যে সে সবকিছু ক্লিয়ার করুক। শুধু তুমি না, আমরাও চাই যে সব ব্যাপার ক্লিয়ার হোক। আমরা আর নিতে পারছি না। একে প্রীতি মনে করে রন এই মেয়েটার সাথে প্রেমে আসক্ত, কিন্তু আবার রন উল্টা কথা বলে। ওকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, আমি কারোর সাথে কথা বলি না, তুই ছাড়া কেউ নেই। এত সাসপেন্স তো বাংলা সিরিয়ালও থাকে না, তোরা যে হিসেবে সাসপেন্স ক্রিয়েট করছিস। ক্লিয়ার করো যে ওর সাথে কবে সবকিছু এন্ড হয়েছিল, তার কতদিন পরে আমরা রিলেশনে গেছিলাম, কারণ আগের চ্যাপ্টারটা এখনো ক্লোজ হয়নি। এবার যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলছি, এখানে প্রীতির এক্স মানে এই বুড়ো
মোস্টার কথা ও ভিডিও বানাচ্ছে এখনো, তখনেরও কি কি ভিডিও বানিয়েছে, তোমরা কেন কিছু করছো না? আর আমি কিছু করতে গেলে তখন কেন বাধা দিই? কিন্তু এইসবের মধ্যে আমরা একটা জিনিস মিসই করে দিয়েছি। এই যে দুজনের মধ্যে WWE হয়েছিল, আমরা সেটা জানিই না। আমি কিছুই বলিনি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন ব্যারাক পড়ে থাকাকাল। তো ভেবেছিলাম এরপরে এদের সংসারিক ঝামেলা শেষ হয়ে গেল, কিন্তু না না, এইখানে শেষ নয়, আরো বাকি আছে। গায়ে হাত দেওয়া হয়েছিল কেন ব্যারাক পড়ে থাকাকালীন, দরকার হলে ভিডিও ফুটেজও আছে, সেটাও শেয়ার। এবার শুরু। তাহলে আগেরটা কি ছিল? বাঁদরামো। আর শেয়ার করতে হয় না, আমরা আর নিতে পারছি না। ওইদিকে দিদি আর মোদি, আর এদিকে রন আর প্রীতি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দিদি আর মোদি আর রন আর প্রীতির মধ্যে খুব মিল আছে। কোথায় বলো তো? ওইদিকে দিদি আর মোদি সিটের জন্য লড়ছে, আর এদিকে রন আর প্রীতি সংসারে ঝামেলা নিয়ে লড়ছে। জিতছে কেউ না। এরপরে একটু মহুয়াদির শাশুড়ি মারা ব্লগে ফিরে আসি। সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, রোস্টাররা কিন্তু চুপ হয়ে আছে। কি করবে বলো দিদি? রোস্টারও তো শাশুড়ি মারা ব্লগ দেখতে ইচ্ছুকই নয়। দুদিন আগে মহুয়াদি একটা ভিডিও পোস্ট করে, হঠাৎ করে দেশে ফেরা, শাশুড়ি আর নেই। ওরা ভাইরাল হয়ে গেল শুধুমাত্র শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে, আর এরা মানে এত এত রোস্ট করার পর। কিন্তু এই এক জায়গায় রোস্টাররা কিন্তু চুপ। তাই তুমি এই মকায় ভিউজটা বাড়ি দিলে, কি ঠিক কিনা? কোনোদিনও ভাবিনি যে কোনো ব্লগের আবার এইভাবে একটা শুরু। বিশ্বাস করো মহাদি, আমরাও ভাবতে পারিনি যে তোমাকে নিয়ে ভিডিও বানাতে হবে, তোমাকে আবার রোস্ট করতে হবে। বাহ, কি সুন্দর সিনেমাটিক শট। ভাবছি দিদি 1500 টাকা দিয়ে লন্ডনটা ঘুরেই আসি। ও না না, কলকাতা লন্ডন হয়ে গেছে, লন্ডন যাওয়া দরকারই কি। এবার আমরা বসে আছি, কি সুন্দর এখানে ছবিটা আঁকা। যাতে আমার প্রচন্ড চড়তে ভালোবাসে, এখানে এই গাড়িগুলো দেখতে পাই তো এগুলো হচ্ছে হাসি। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना। फैमिली देखती है। আমার তো মনে হচ্ছে দিদির শাশুড়ি মরে যায়, দিদির সুবিধাই হয়েছে, শাশুড়ি সব সম্পত্তি দিদির হাতে। এমা বিশ্বাস হচ্ছে না? তাহলে তোমরাই দেখো। দিদি কি খুশি, যেন শাশুড়ি মারাতে আসেনি, এসছে লন্ডন দেখতে। যখন আমার শাশুড়ি মারা যায়, মানিকদা তো সেই বাড়িতে কান্নাকাটি করছে বাচ্চাদের মতো, অত দূর থেকে সঙ্গে সঙ্গে আসা। কান্নাকাটি করা তো স্বাভাবিক, কিন্তু ভিডিও করে ভিউজ কামানো, ডলার কামানো, এটা অস্বাভাবিক। কিন্তু তুমি সবই শেয়ার করলে মানলাম, কিন্তু যখন শাশুড়ি হসপিটালে ভর্তি ছিল সেটা শেয়ার করলে না কেন? তখন সম্পত্তি হাতে আসেনি, তাই না? কিন্তু দিদি এখানেই থেমে থাকেনি, গঙ্গা স্নান করতে গিয়ে ব্লগ, শ্মশানে গিয়ে ব্লগ, আবার মুখে জল দিয়ে ব্লগ। এরপর আমি চললাম আমারই মোড়া ব্লগ করতে। তাই তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি টুক করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন, আর তোমরা কি করতে হবে সেটা ভালো করে জানো, টুকটুক করে কমেন্ট করতে হবে।